আমি একলা, আমার তো বংশ পরিবার কেউর কাছে আমি যাইতে পারলাম না। এরপর বিয়া করাইলাম, বিয়া করছি 21-22-এর ভিতরে। যেই বয়স এই বয়স আমি করবো বিয়া, আর এই বয়স অল্প বয়সে আমি বিয়াটা করছি। করার পরে হ্যাঁ আমারে ঘর থেকে বাই করে দিল, এক কাপড় চুপড় আমার বউ লইয়া। এই কাম কাজ করে আল্লাহ দিলে যারা যারা টুকটাক পাইতো আম্মুর কাছে ঋণ, আম্মুর ঋণটা আমি কম বেশি সবারই শোধ করছি। আপনার নাম কি? মোহাম্মদ, বর্তমানে না, আগেরটা বাবা মার দেয়া নাম মামুন। মামুন। নাম চেঞ্জ হয়েছে না? জি তো মামুন ভাই, আপনি ভিডিও দেখেন আমার? জি, প্রতিদিনই দেখি। প্রতিদিনই দেখেন? তা দেরি করলেন কেন আসতে? দেরি বলতে একটু জামজট ছিল। না না না, প্রতিদিন যদি দেখে থাকেন, কবে থেকে দেখেন? মানে বেশ কিছুদিন ধরে আপনার ভিডিও দেখার পরে আমার আর গোটা বার। ও, বেশ কিছুদিন ধরে দেখছেন, আচ্ছা ঠিক আছে। আপনার বয়স দিয়েছেন আনুমানিক 38 বছর, হারিয়ে যাওয়ার বয়স 5-6। মামার বিক্রমপুর থেকে হারাইছেন আপনি? না, বীরকামপুর থেকে আমার আম্মু আমাকে ছিল আদমজি শহরে। আসার পরে ঠিক আছে, আমাকে বেশ কিছু টাকার জন্য আমার আম্মু আমাকে রেখে চলে যায়। টাকার জন্য আপনাকে রেখে গেছে? গল্পটা বলেন তো, একবার শুরু থেকে বলেন শুনি। মানে একবার আমার আব্বুর আমি দেখছি, দেখার পরে আমার আব্বু আমার নানার বাসায় লয়ে গেছে। তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমার সেটা খেয়াল নাই। থাকার পরে দেখলাম আমার আব্বু চলে গেল যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আমার আম্মু আমাদের লইয়া আসা হলো ঢাকায়। ঢাকার থেকে কার বাসা দিন উঠলো, ওঠার পরে হেন থেকে এক রাত থাইকা আদমজি আসলো। আদমজি আসার পরে থাকতে 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 আমরা দুই ভাই আসছিলাম, ভালোই চলছিলাম। খাওয়ালো আলা দিলে আমাদের, ভালোই দিছে আম্মু। এরপর কিছু টাকা ঋণ করলো, মানে খাওয়া দাওয়া করাইছে ঋণ করিয়া। তা আমরা এটা বুঝতে পারি নাই, না বোঝার কারণে এরপর দেখি কি এই ওই লোক আসে টাকার জন্য, ওই লোক আসে টাকার জন্য। আম্মুর মাথা গেছে নষ্ট হইয়া। যাওয়ার পরে এক মহিলার কাছে দিয়ে গেল যে না হ্যাঁ রাখেন, ঠিক আছে আমি কামে যাইতাছি। যাওয়ার পরে আমি কামের থেকে আসলে আমি আমার ঘরে লইয়া যা মনে। তা আমরা ঘুমাই রয়েছি দুই ভাই। সকালবেলা উঠটা দেখি আম্মু নাইকা। তেহারে জিগাইলাম আম্মু কই গেছে? কয় তোমার আম্মু কামে গেছে, আসবো। তা আমরা দুই ভাই পচা বৈশা রয়েছি, আম্মুর খবর নাই। ফিন্দা গেছিল একটা হলুদ কাপড়, বৈশা রয়েছি পচা। সকাল থেকে দুপুর হইলো, দুপুরের থেকে সন্ধ্যা হয়ে গেল খবর নাই। ভাই তো খালি আম্মু আম্মু করতে আছে, এই খবর নাই এই গেছে। লাস্টে দেয়া বেশ কিছুদিন পরে খবর পাইলাম যে আম্মু তুলার মেশিনে কামে গেছে। যাওয়ার পরে এই তুলার মেশিনে কাম করতেছে, এনে গেছি। ওইখান থেকে যে খবর পাইছে মনে হয় যে না টাকার কারণে যে যারা টাকা পাইব তারা ধরতে গেছে আপনার মাকে। হ্যাঁ, মায় মনে করছে তারা ধরতে গেছে, কিন্তু তারা যায় নাই। গেছে যে আমার কাছে যারা যাদের কাছে রেখে গেছে তারা আমারে লইয়া গেছে যে আমার মাকে দেখার জন্য। আমার মায় মনে করছে যে ওই পানাদাররা গেছে এবং তাকে ধরবে ধরার জন্য। যাক মাই হুন থেকে ফালাই গেল যাওয়ার পরে এই আপনি বুঝলেন কি করে আপনার মা এটার জন্যই পালাইছে? মানে হ্যাঁ অনুভব হইছে। এটা আপনি মনে করছেন? আমি মনে করছি। আচ্ছা, তাও অনুমান তো সত্য নাও হইতে পারে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপর যার পরে আর এই যে আমার আম্মু আমার সাথে, আমার ভাই তো বাসায় রেখে গেছি, আমার সাথে দেখা করলো না। ওইখান থেকে এই যাওয়া আর খবর নাই। যাক যাদের কাছে শুয়ে গেছে হেরা মনে করেন ভালো তো ভালোই, আবার একটু খারাপ। কাম কাজ করতে পারলে মনে করেন আদর, না করতে পারলে গালাগালি, বাইরে একটু রাগারাগি করছে। একদিন ধাক্কা দিয়ে ভাইয়ের মাথা ফাটা লাইছে। আমি পড়ালেখা ছোট ভাই, অবুঝে মানুষ। তা আমি ওই সময় পড়ালেখা করতে পারি নাই। এই বাইরে আমি চিন্তা করছি আমি যদি ওখানে পড়ালেখা করতে যাই তা আমার ভাইরা মানুষ হইতে পারবো না। তারপরে কামে গেছি, যাওয়ার পরে দেখি আইয়া আমার ভাইটার মাথাটা ফাটা। যাক মাথাটা ফাটা, ওই মার চিন্তা করতে করতে ওই খালি কান দেয় মা, ওই হ্যাঁ জিদ দেয় ধাক্কা মারছে, এবার মাথাটা গেছে ফাইটটা। এরপর আর তো আর আসলো না। রাইতের বেলা দেখি আমার ভাই মাড়ি খায়। এই মাড়িটা খাওয়ার পরে বেশ কিছুদিন পরে আমার ভাইটা অসুস্থ হয়ে পড়ে। মাড়ি খাইতে 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 ভাত খায় না।
ওই মার কথা খালি মা মা। ছোট ছিল না? হ্যাঁ। বয়স কত ছিল? অনুমান 3 থেকে 4 বছর। হ্যাঁ। খালি মার কথা আর আমার খালি ডাকতো মা আর ভাইয়া। দেওয়ার পরে অনেক কিছু খাইতে চাইছে, আবদার করছে, ভাইয়া এই জিনিসটা খামু, ওই জিনিসটা খামু। আমি তো অবুঝ, খাওয়াইতে পারি নাই। আমি কয় টাকার কামাই ওই সময় দেখা যাচ্ছে 5 টাকা 6 টাকা 10 টাকা অনুমানে কামাইতে পারলে এটি এনাফ। হ্যাঁ। ওই আপনি তো আমলে কামাইতেন না, কামাইতেন? মানে গাড়ি গুড়ি দুইয়া পুচ্ছা দিতাম ও। মানুষের, ওই তেলের গাড়ি আছে না, তেলের গাড়ি দুইয়া পুচ্ছা দিতাম, একটু তেল পাইতাম, দেয়া থেকে 2 টাকা 1 টাকা দিত, ওটি দিই। আর বাইরে ভাইটা দিতাম। থাকতো কই? হ্যাঁ, আপনার ভাই থাকতো কই এই সময়? ওই যার কাছে দিয়ে গেছে তার কাছেই থাকতাম আমরা। আচ্ছা। হেরা আমাগো দেখা গেছে ভালো মন্দ যদি হেরা রানতো, এরকম একটা করতো না আমাদের। যাক তারপরে আইসি আহার পরে দেখি ভাই ওই যে খাওয়া লওয়া বন্ধ, খালি মাড়ি খাইতো মার লিগা। মাইকো মার আইনা দাও, মারে করতে আইনা তুমি। এরপর বেশ কিছুদিন পরে আবারও অসুস্থ অসুস্থ পড়তে 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 আমি গেলাম কামে। সেরকম হরতাল অবরত থাকে অতিরিক্ত। হুম। হরতাল অবরত আমি গেছি, যাওয়ার পরে ওই যে খাইতে চাইছে রাইতের ভিতরে চিড়া খাইবো, মিডা খাইবো, অনেক কিছু খাইবো। তা আমি কই ভাইয়া সকাল হোক আমি কামে যাই, যাওয়ার পরে তোমার লাগে যা পারে আমি তোমার আইনা খাওয়াম। হুম। যাক গেছি, যাওয়ার পরে কোনো কাম পাই না, আইসি। আওয়ার পরে দেখি অবস্থা খারাপ। গেছি ডাক্তারের দোকানে, যাওয়ার পরে ডাক্তারে কইলো ইমার্জেন্সিতে আপনি মোয়াখালী লইয়া যান, আপনার বাইরে যদি বাঁচাইতে চান। হুম। বাঁচাইতে চান আপনার বাইরে লইয়া যান, পাতলা বায়না করতে আছে। জি। আইনা খালি বাসায় দিয়া অ্যাম্বুলেন্সের ব্যাপারে কথা কইতে গেছি। আমাদের এখানকার এক সর্দার ছিল মিলের, এর মাধ্যমে একটা অ্যাম্বুলেন্স বার করতে গেছি। কইয়া খালি আস্তে আস্তে আইয়াত বাইটা খালি আমার মাথার হাতের ভিতরে হইল, ভাই তোমার হাতের ভিতরে একটু হুমো আমি, আর একটু পানি খাওয়াও। তা স্যালাঙের পানি একটু গলাইয়া 2 থেকে 3 চামচ পানি খাইছে আমার হাতে। এই বাইটা আমার মারা যায় আমার হাতে, মার কারণে। আল্লাহু আকবার। আপনার বয়স কত তখন যখন ভাই মারা যায়? তখন আমার 6 থেকে 7 বছর। ও তাহলে 4-5 বছরই ছিল। হ্যাঁ, মানে আমরা ফিটা এরা কিছুই করে নাই যাদের বাসায় ছিল? তারা এয়ারপোর্ট হিস্ট্রি আছে। ভাই মারা গেল, মারার পরে তো ওই যে আমার আম্মুর জন্য আমার তো মন হয়ে গেছে, মায় আমার আসবই, আমার ভাইয়ের খবর নিব। আর আসলো না, হয়তো মনে করছে ওই যে টাকা ঋণ করছে, এই ঋণের কারণে গেছে গা। আমি তো আল্লাহ দিলে আস্তে 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 একটু সবলতা, যাক ভাইটা মারা গেছে, পড়ালেখা করমু। তাদের 2টা, একটা মেয়ে ছিল আর একটা পোলা ছিল। মেয়ে তো বিয়া দিছে আগই, পোলা আমার পিটা পিটি হই। যারা মনে করেন হ্যাগো পোলা হ্যাগো মাইয়া হ্যাগোই মতন দেখে, আমার দেখে 2 চক্ষে। দেখার পরে যাক আমি কাম করতে হলে ভালো হ্যাগো গেছে, না করতে হলে খারাপ। বেশি করছে তখন দিশা মুশা না পাইয়া আমি একলা, আমার তো বংশ পরিবার কেউর কাছে আমি যাইতে পারলাম না। এরপর বিয়া করাইলাম, বিয়া করছি 21-22-এর ভিতরে। যেই বয়স এই বয়স আমি করবো বিয়া, আর এই বয়স অল্প বয়সে আমি বিয়াটা করছি। করার পরে হ্যাঁ আমারে ঘর থেকে বাই করে দিল, এক কাপড় চুপড় আমার বউ লইয়া। এই কাম কাজ করে আল্লাহ দিলে যারা যারা টুকটাক পাইতো আম্মুর কাছে ঋণ, আম্মুর ঋণটা আমি কম বেশি সবারই শোধ করছি। তারপরে কইছে যদি কেউ পানা থাকে না আমার আম্মুর কাছে আমার বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। আর আম্মা আজও আসেনি, কালো আসেনি? আর আসলেনি। তারপর আমি একবার গেছিলাম, যাওয়ার পরে কোথায় গেছিলেন? মাওয়া, যেখানে আপনার মা থাকতো? জি। চিনতেন তো আপনি তাইলে? মানে ওদের খেলটা আইসে পরে আমি কই যদি আমার যদি থাইকা যায়, যেভাবে যেভাবে আইছিলাম ওইভাবে আবার গেছি। যাওয়ার পরে তারা আমার মানে নদীর থেকে ইটটা নিয়ে যে নদীটা আর এইখানে আমাদের বাড়িটা, নানার বাড়িটা আমার এর দূরে খেলা আছে, ওর দূরে গেছি। পরে আর কেউ আমার লগে পরিচয় দিল না। আমি পরিচয় জানাতে আশা ভরসা সব ছেড়ে দিয়েছি। যদি আমার আম্মু আর আব্বু যদি বাইচা থাকে তাহলে আসবে, আর যদি মরা জায়গা তাহলে তো আল্লাহ বেস্ট নসিব করুক। আর যদি বাইচা থাকে আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করি, আল্লাহ যদি আমার আম্মু আব্বু বেঁচে থাকে আমার কাছে তুমি। আপনার বাবা কোথায় ছিল যখন আপনার মা রেখে গেল এখানে? আপনি বলছেন, তারপর আমি একটু শুনি আরেকবার। বাবা কোথায় ছিল? বাবার দেখছি আমাদের নিয়ে ভাই আর আমি আর আমার আম্মুকে নিয়ে নানার বাড়ি গেছে। এটুকু, এরপরে বাবাকে দেখেন নাই? না। আর আপনার মা এখানে রেখে গেল কোনো আপনাকে? এইখানে রেখে গেল, ওই যে এখানে আইসে কার কাছে কইতে পারতাম না, হেয়ার পর জাগো কাছে রেখে গেল।
হ্যাঁ কাছে আমারে রাখা এই যে গেছে আর আসে। এদের কাছে আপনারা জিজ্ঞেস করেন নাই বড় হওয়ার পরে যে আমাকে এখানে কেন রেখে গেছিল? ওই যে টাকা কিছু টাকা ঋণ এদের কাছে ঋণ ছিল? না, হ্যার কাছে কিছু টাকা ঋণ করছে, এক দোকানের থেকে কিছু টাকা ঋণ করছে, আর ঘর ভাড়া কিছু বাকি রইছিল। তো এটার জন্য বাচ্চা রেখে যাবে? হ্যাঁ, 2টা ভাই আমরা। 2 ভাইকে ওনার বাড়িতে দিয়ে গেছে ঋণ পরিশোধ করার জন্য, আপনি এটা বলতে চাচ্ছেন? এটাই তো নাইলে আইয়া ছাড়া আর কি কারণে যাইবো? না, এটা কিভাবে সম্ভব? মানে তো বাচ্চা বিক্রি হয়ে গেল তাইলে, মা হয়ে সেটা পারে? এটাই তো আমার তো কথা, এটা আমার মা কি কারণে এইভাবে আমার ছুঁয়ে গেল, আর অন্তরি আমার মা আমার খোঁজ খবর লই না। বাবা কি করতো আপনার পেশায়? আমি হেটাও বলতে পারতাম না। আপনার মায়ের নাম কি? নাজমা। বাবার নাম? নুর ইসলাম। ভাইয়ের নাম? জনি। মারা গেছে যে? জি খালা পারুল। জি। মাওয়া বিক্রমপুর হচ্ছে হলো আপনাদের বাড়ি। হুম। আপনার তো শরীরে চিহ্ন আছে। এখানে একটা এই যে চিহ্ন আছে, আর 2 আছে। কেন বলতে পারতাম না এটা আমি। তো যদি মা এভাবে রেখেই গিয়ে থাকে, আপনি কার খোঁজ করতেছেন? আমার আম্মুর এই লিগে, আমার যদি বেঁচে থাকে, যদি আল্লাহর কাছে আমি এর এই মার কেউ খোঁজ করে যে মা এভাবে রেখে গেছে নামাজ বাচ্চাদের? পড়ি, আল্লাহর কাছে এর প্রার্থনা করি, আল্লাহ তুমি এটা আমার কিভাবে আম্মুকে। সম্ভব? মা রেখে গেল, সারা জীবন আসলো না একবারও? একবারও আর আসে নাই। এটাই পথে রয়েছে, যদি বেঁচে থাকে আল্লাহর কাছে এর প্রার্থনা করি, অন্য আল্লাহর কাছে, যিনি আমার আম্মুকে, যিনি। মারা এরকম হয়? এই প্রশ্নটা আমাদের জায়গা থেকে অনেকেই করবেন। হয়। আমি আজকে 2-3টা কথা বলে একটু শেষ করি আজকের অনুষ্ঠানটা। আমরা পত্রপত্রিকায় দেখি না অনেক সময় যে পরকীয়ার কারণে নিজের সন্তানকে মেরে ফেলেছে, মা তার সন্তানকে মেরে ফেলেছে, বা এরকম ঘটনা ঘটেছে। এগুলো অবিশ্বাস্য হলেও সত্য। পৃথিবীতে অনেক রকমের দুর্ঘটনা ঘটে, অনেক রকম, বাট দি এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। এটা দিয়ে পৃথিবীর সব মাকে জাজ করা যাবে না, ডেফিনেটলি না। পৃথিবীর এরকম অসংখ্য লক্ষ কোটি মা আছে যারা তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিবেন। চলুন একটু চেষ্টা করছি। তাওয়াক্কাল তু আলাল্লাহ, ভালো সংবাদের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।